চিড়ের পোলাওয়ের জন্য চিড়ে নিয়ে নিয়েছি। চিড়েগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে এটাকে একটু আমি ফ্যানের নিচে রেখে দিয়েছি। আর গাছের কারি পাতা নিয়ে আসলাম, একদম সবুজ তরতাজা, কি সুন্দর কারি পাতাটা। আর আমাদের গ্যাস এখনও আসেনি, তাই ইন্ডাকশন ওভেনেই রান্নাটা করব। ভেবেছিলাম কড়াইয়ে করব, কিন্তু হলো না, কারণ কড়াইটা এই ইন্ডাকশন ওভেনের জন্য নয়, যার ফলে আমাকে এই প্যানের মধ্যেই করতে হচ্ছে। একটু তেল দিয়ে তেলটা গরম করে দুটো শুকনো লঙ্কা দিলাম আর দিয়ে দিলাম কারি পাতা। এরপর এটাকে সুন্দর করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেল। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সবজি আমি আগেই কেটে রেখেছি। এর মধ্যে দিয়েছি গাজর, বিনস, আলু। চাইলে এখানে ব্রকলি, ফুলকপি আরও অনেক কিছুই দেওয়া যায়, কিন্তু আবার না হলে শুধুমাত্র আলু দিয়েও করা যায়, যে যার মতো করে। এবার আমি এটাকে একটু ভেজে নিলাম সুন্দর করে সম্পূর্ণ সবজিগুলোকে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনেবাদাম আর কিছুটা কিশমিশ। কাজু নেই এই মুহূর্তে, তাই কাজুটা দিতে পারছি না, তোমরা চাইলে কাজুও দিতে পারো। আর হ্যাঁ, বলে রাখি, এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি আর হালকা একটু হলুদও দিয়েছি। অনেকে আবার এর মধ্যে চিনিও দেয়, তো আমি চিনি অ্যাড করিনি। এবার আমি সেই ভিজে রাখা চিড়েটাকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে পুরো জিনিসটাকে সুন্দর করে মিক্স করে নেব। সামান্য একটু আরও একটু ভেজে নেব, নিয়ে তারপর এটাকে সার্ভ করব। আমার চিড়ের পোলাও রেডি। এটা এখন বাড়ির বড়রাও খেতে পারে, বাচ্চারাও খেতে পারে, সবাই খেতে পারে। আমি এখানে একটু টিফিনে দিয়ে দিলাম। চিড়ের পোলাও দিয়েছি, একটা আম দিয়েছি, আর এখানে আমি দিয়েছি মালটা। চিড়ের পোলাও কিন্তু এইভাবে বানালে খেতে ভালোই লাগে, আর অনেক সবজি থাকে, কিন্তু আমার খেতে খুব একটা ভালো লাগে না চিড়ের পোলাও।